এই ছোট্ট মেয়েটি মার্শাল আর্টে অত্যন্ত পারদর্শী ছিল। তার সামনে অনেক শক্তিশালী লোক দাঁড়িয়েছিল, কিন্তু সে মোটেও ভয় পায়নি। সে খুব সহজেই আক্রমণ করে সবাইকে অনায়াসে পিছিয়ে দিল। এটি দেখে তার ছোট ভাই সাথে সাথে লোকগুলোর এই বলে মজা ওড়াতে শুরু করলো যে তারা কতটা অপদার্থ। যখন সেই লোকগুলো বুঝতে পারলো যে তারা সরাসরি লড়াইয়ে মেয়েটির কাছে জিততে পারবে না, তখন তারা আত্মরক্ষা করতে শুরু করলো। ঠিক পরের মুহূর্তেই মেয়েটি হালকা করে তার পা মাটিতে আছড়ে মারলো এবং তার পাশে রাখা ভারী পাথরটি তার শক্তিতে কেঁপে তাদের দিকে ছিটকে গেল, যার ফলে তাদের প্রতিরোধও ভেঙে গেল। মেয়েটির দুষ্টুমি ও বিপজ্জনক শক্তি দেখে তার গুরু তাকে সাথে সাথে সেখান থেকে পাঠিয়ে দেওয়ার একটা বাহানা তৈরি করলেন। তিনি তাকে একটি চিরকুট দিলেন যাতে তার হারিয়ে যাওয়া পরিবার সম্পর্কে কিছু সূত্র ছিল। এরপর মেয়েটি তার ছোট ভাইয়ের সাথে তার বাবা মাকে খুঁজতে বেরিয়ে পড়লো, কিন্তু টাকা না নিয়েই বাড়ি থেকে বের হওয়ার কারণে তাদের দুজনকেই দিন পার করার জন্য রাস্তার পাশে দোকান দিতে হলো। তখনই তারা দেখলো যে কিছু গুন্ডা এক বৃদ্ধ লোককে বিরক্ত করছে। এটি দেখা মাত্রই মেয়েটি সাথে সাথে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। তার ছোট ভাই বৃদ্ধকে বলতে লাগলো যে 50 টাকার বিনিময়ে সে তাদের সমস্যার সমাধান করে দেবে, কিন্তু বৃদ্ধের উত্তর দেওয়ার আগেই মেয়েটি গুন্ডাদের ধরাশায়ী করে দিল। মেয়েটির শক্তি দেখে গুন্ডারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালিয়ে গেল। এরপর বৃদ্ধ লোকটি মেয়েটিকে ধন্যবাদ জানালেন। তখনই মেয়েটির ক্ষুধা পেলে সে খাবারের কথা বলল। বৃদ্ধের কাছে দুটো বাচ্চাকেই খুব মিষ্টি লাগলো, তাই তিনি তাদের নিজের নাতি নাতনির মতো আপন করে নেওয়ার কথা বললেন। বাড়ি পৌঁছে তিনি তাদের জন্য প্রচুর খাবার তৈরি করলেন। নিজের নতুন নাতি নাতনিকে দেখে তিনি খুব খুশি ছিলেন, কিন্তু তার ছেলে এই দুই বাচ্চাকে আপন করে নিতে প্রস্তুত ছিল না। তাই সে তার একজন সিনিয়র শিষ্যকে এই দুজনের পরীক্ষা নিতে বলল, যাতে তারা নিজেরাই হার মেনে নেয়। পরীক্ষা কেমন হবে তা না জেনেই মেয়েটি সাথে সাথে চ্যালেঞ্জ গ্রহণ করলো। কিছুক্ষণ পরেই উঠানে 10 মিটার লম্বা বেঞ্চের একটি লাইন বসানো হলো। মেয়েটিকে তার মাথায় পানি ভরা বাটি রেখে এই বেঞ্চগুলোর ওপর দিয়ে ভারসাম্য বজায় রেখে হাঁটতে হবে। যদি এক ফোঁটা পানিও পড়ে যায় তবে সে হেরে যাবে। মেয়েটি শান্ত মনে বাটিটি তার মাথায় রাখলো এবং বেঞ্চের ওপর দিয়ে হাঁটতে শুরু করলো। তার পা ছিল একদম স্থির এবং চেহারায় ছিল পূর্ণ মনোযোগ। সে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো। যেই মাত্র সে শেষ বেঞ্চের কাছে পৌঁছতে যাবে, তখনই সেই সিনিয়র শিষ্য শেষ বেঞ্চটি সরিয়ে দিল। সবার মনে হলো মেয়েটি পড়ে যাবে এবং হেরে যাবে, কিন্তু সে না ঘাবড়ে শূন্যে লাফ দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে নিরাপদে মাটিতে নেমে এলো এবং ঠিক একই সময়ে বাটিটি তার হাতে চলে এলো, যেখান থেকে এক ফোঁটা পানিও মাটিতে পড়েনি। এভাবে মেয়েটি কোনো ভুল ছাড়াই সফলভাবে পুরো পরীক্ষাটি সম্পন্ন করলো।